ফ্যাসিস্ট রেজিমের প্রধান পলাতক শেখ হাসিনা তার এবং তার পরিবারের বিরুদ্ধে বিচার কার্যক্রম শুরু হয়েছে। আমরা আইনজীবীরা মনে করছি, দেশের মানুষ মনে করছে, সেই বিচার কাজকে বাধাগ্রস্ত প্রতিহত করার একটা ট্রায়াল ছিল গত 11ই আগস্ট। অর্থাৎ শেখ হাসিনার অন্যতম দোসর, যিনি গণতন্ত্র ধ্বংস করেছেন, বিচার ব্যবস্থাকে ধ্বংস করেছেন, খায়রুল হকের জামিন চাওয়ার নামে আইনজীবী যারা ছিলেন প্রত্যেকেই ফ্যাসিস্ট রেজিমের দোসর। তারা সেদিন আদালতে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে প্রমাণ করার অপপ্রয়াস চালিয়েছিলেন যে আদালত সঠিকভাবে কাজ করছে না। আর এইটা একটা ট্রায়াল ছিল। হাসিনার মামলা এই আইসিটিতে আছে, শেখ রেহানা, টিউলিপ সহ অন্যদের মামলাও ট্রায়াল শুরু হয়েছে গতকালকে। অর্থাৎ এই ফ্যাসিস্ট রেজিমের প্রধান এবং তার পরিবারের মামলাগুলা যেন আইনগতভাবে সুচারুরূপে পরিচালনা না করা যায়, সেই জন্যই এই একটা পূর্ব পরিকল্পিত এবং অপকৌশল। আপনারা জানেন, সন্ত্রাস এবং নৈরাজ্য আওয়ামী লীগের মজ্জাগত বৈশিষ্ট্য। 1958 সনে ডেপুটি স্পিকার শাহেদ আলীকে এই আওয়ামী লীগের লোকজন সংসদে পিটিয়ে হত্যা করেছিল। তারা বিচারাঙ্গনকে অস্থিতিশীল বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার জন্য খায়রুল হকের নামে তারা আদালতে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার অপপ্রয়াস চালাচ্ছে। তৎকালীন সময়ে দেখেছেন, যখন শেখ হাসিনার নির্দেশে ছাত্র জনতার উপর বুলেট নিক্ষেপ করছিল বা পুলিশ গুলি করছিল, সেই মামলায় যখন আইনজীবীরা যায়, সেই শেখ হাসিনার দোসররা তখন কিন্তু সেই আইনজীবীদের বক্তব্য প্রদানে বাধা প্রদান করেছিলেন। আজকে সেই দোসররা আবার আদালতে গিয়ে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করছেন। এইটা তাদের একটা মজ্জাগত বৈশিষ্ট্য, ঐতিহাসিক বৈশিষ্ট্য, যার অপপ্রয়াস তারা চালাচ্ছেন। সেজন্যই আমরা আজকে মাননীয় প্রধান বিচারপতির কাছে দাবি জানিয়েছি, আদালতে যেন শৃঙ্খলা রক্ষার জন্য তিনি প্রয়োজনীয় পদক্ষেপ নেন। জনাব খায়রুল হকের কীর্তি বা জনাব খায়রুল হকের কার্যক্রম সম্পর্কে বাংলাদেশ জানে। সে আজকে আইনের আওতায় এসেছে। আমরা দাবি জানিয়েছিলাম আইনজীবী ফোরামের পক্ষ থেকে, আইনের আওতায় এসেছে। তার দৃষ্টান্তমূলক বিচার দাবি করি, বিচার চাই, যেন ভবিষ্যতে আর নতুন কোনো খায়রুল হক এই জুডিশিয়ারি থেকে সৃষ্টি না হয়। আর জামিনের বিষয়ে অফকোর্স সবাই জামিন চাইতে পারে, বাট জামিনের চাওয়ার আবেদনকে সামনে নিয়ে আদালতের পরিবেশ নষ্ট করা, আদালতে বিশৃঙ্খলা সৃষ্টি করা, তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান।